শব্দবিজ্ঞান। প্রথমে তরঙ্গ কাকে বলে? তরঙ্গ মধ্যে তার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গের পার্থক্য, ম্যাক সংজ্ঞা, তরঙ্গ বেগ, তরঙ্গ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট পেজে দেখে নাও। এরপরে তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। এরপর প্রতিফলন কাকে বলে? শব্দের প্রতিফলনের সূত্র। প্রতিধ্বনি কাকে বলে? প্রতিধ্বনি সাহায্যে কিভাবে বিমানের পরিমাপ করা যায় দেখে নাও। এরপরে প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস এবং প্রতিফলনের মধ্যে ন্যূনতম দূরত্ব। এরপরে দেখো বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলক থেকে শ্রোতার কমপক্ষে কত দূরত্ব দরকার। শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য। এবারে শোনার কি এবং অথবা এর পুরো কথা কি। সুর ও স্বরের মধ্যে পার্থক্য। সুরযুক্ত শব্দ সুরবর্জিত শব্দের মধ্যে পার্থক্য। তীব্রতা এবং প্রাবল্যের মধ্যে পার্থক্য। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণের উৎস। নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতার স্তর কত? শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি। শব্দ নিবন্ধ বলতে কি বোঝো? বাদ্যযন্ত্রগুলি কাঠে নির্মিত হয় কেন? বজ্রপাত শুনলে বজ্রাহত হওয়ার সম্ভাবনা থাকে না। ইন্ট্রাসনিক শব্দ দেখে নাও, শর্ট কোশ্চেন। গিটার ও বাঁশির শব্দ ভিন্ন হওয়ার কারণ। এই সব শর্ট কোশ্চেনগুলো দেখে নাও ভালো করে।